কাউকে দান করা থেকে বিরত থাকতে হবে, ওটাও আল্লাহ পাকের জন্য। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসে, কারোর সঙ্গে শত্রুতা করে, কাউকে দান করে, কাউকে দেয় না, সব যদি আল্লাহর জন্য হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তিটার ভিতরে ঈমান মুকাম্মাল পরিপূর্ণ অবস্থায় থাকলো। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে ইখলাসের সঙ্গে এই কাজটা যদি ছোট হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ছোট কাজের গুরুত্ব অনেক অনেক গুণে বেশি। এজন্য যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে মুমিন কারা, এ ব্যাপারে কোরআন মাজিদের সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির 9টি আলামত বলেছেন। এক নম্বর আলামত হলো মুমিন যিনি হবেন আত্তাইবুন, মুমিন যিনি আল্লাহ পাকের দরবারে তিনি তওবা করবেন। ও আমার ভাইজানেরা, এটা হলো মুমিনের এক নম্বর আলামত। এই দুনিয়ার জমিনে মানুষের যখন কোনো গুনাহ হয়ে যাবে, ওই গুনার উপরে অবিচল না থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করবে। ও আমার ভাইজানেরা, যারা তওবা করে প্রকৃত তওবা, আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করে নেন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। তাওবাতান নাসুহা, একেবারে প্রকৃত পক্ষে তওবা। ওই তওবা করলে পরে আল্লাহ পাক আপনার আমার জীবনের বড় বড় গুনাহগুলিকে maaf করে দেবেন। তবে প্রিয় নবী বললেন, কিছু কিছু এমন গুনাহ রয়েছে আমার আল্লাহ পাক সেগুলি ক্ষমা করেন না। আপনি যদি আপনার পিতামাতার হক নষ্ট করেন, তো পিতামাতা যদি ক্ষমা না করে, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না। আপনি যদি কারোর হক মারেন, আপনার প্রতিবেশী জমি জায়গা নিয়ে নেন, ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ পাক আপনাকে maaf করবেন না। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেন, এবং সেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা যদি আমার ভাইজানেরা এটা অনৈতিক কোনো কারণে হয়, ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে maaf না করবে, ক্ষমা না করবে, আল্লাহ পাক তিনিও maaf করবেন না। তবে জীবনের যে ছোট ছোট গুনাহ, এই গুনাহগুলি তওবার মাধ্যমে আল্লাহ পাক তিনি তা ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুমিন বান্দা যখন তিনি গুনাহ করবেন, সঙ্গে সঙ্গে তিনি তওবা করবেন। দ্বিতীয় নম্বর মুমিনের আলামত আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ওয়াল আবিদুন, মুমিন আল্লাহর ইবাদতকারী বান্দা হবে। ও আমার ভাইজানেরা, মুমিন আল্লাহর ইবাদত বندگی করা ছাড়া থাকতে পারবে না। সদা সর্বদা আল্লাহ পাকের ইবাদত বندگির ভিতরে নিজেদেরকে নিমজ্জিত রেখে দেবে মুমিন বান্দার। 3 নম্বর আলামত আল্লাহ পাক শুনিয়ে বললেন, ওয়াল হামিদুন, মুমিন যিনি হবে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আমার ভাইজানেরা, খুব হলো মরণের
একেবারে খুব কাছাকাছি। ঘুম মরণের চাস্তো ভাই বলা যায়। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মুমিন বান্দা ঘুম ভাঙার পর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নেবে। মুমিন বান্দা সুন্দর কোন জিনিস দেখলে মাশাআল্লাহ বলবে। মুমিন অবাক করা কোন বিষয় শুনলে পরে সুবহানাল্লাহ বলবে। মুমিন সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ভিতরে থাকবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাকের নেয়ামত পাওয়ার পরে যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তাদের নেয়ামতগুলিকে বাড়িয়ে দেন। ওয়া লা ইন কাফারতুম, নেয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া জ্ঞাপন করে না, ইন্না আযাবী লাশাদীদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে জাহান্নামের ভয়াবহ আযাব। ও আমার ভাইজানেরা, মুমিনের 4 নম্বর আলামত আল্লাহ পাক শুনিয়ে বললেন, আস-সাইহুন, মুমিন আল্লাহর রোজা আদায়কারী বান্দা বান্দি হবে। আমার ভাইজানেরা, আজকে শাবান মাসের 3 তারিখের রাত পড়ে গেল, আর মাত্র 26 দিন পরে আমাদের কাছে তারাবির নামাজ। আল্লাহর নবী বললেন, তোমাদের কাছে মাঘে রজব এবং শাবান এসে যখন উপস্থিত হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া চাও, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় রজব আর শাবানে বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আপনি আমাকে রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। কারণ রজব আর শাবানে আল্লাহ যদি আপনার বরকত দিয়ে রুজি রোজগার বেশি দিয়ে দেন, রমজান মাসে বেশি কষ্ট করা লাগবে না। কথা ঠিক কি না? যদি রজব আর শাবানে ফাঁকি দেয়, এই দোয়াটা না করে, আমার ভাইজানেরা, তাহলে রমজান মাসে দেখা যাবে আপনাকে হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে। আর তখন অনেক সময় কষ্টকর কাজ করার জন্য আপনার পানির পিপাসা লাগবে, শারীরিক কষ্ট হবে, আপনি হয়তো রোজা রাখতে পারবেন না। তাই নবীজি বললেন, রজব আর শাবানে দোয়া চেয়ে নাও, যাতে রমজানে তোমাদের জন্য কিছু আগে থেকে জমিয়ে রাখতে পারো, এবং এই নিয়ত থাকে যে আল্লাহ এই রমজানের একটি রোজাও যেন আমার ছেড়ে না যায়। তাই মুমিনের 4 নম্বর আলামত আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আস-সাইহুন, মুমিন তিনি রোজা আদায়কারী হবে। 5 নম্বর মুমিনের আলামত কি? আর-রাকিউন, মুমিন আল্লাহর দরবারে রুকু করবে। আমার ভাইজানেরা, এই রুকু করার সময় তার কোমর আর মাথাটা সমান করে দিয়ে আল্লাহর দরবারে বলবেন, সুবহান রাব্বিয়াল আযীম। এটা হলো মুমিনের আলামত। মুমিনের 6 নম্বর আলামত আল্লাহ শুনিয়ে বললেন, আস-সাজিদুন, মুমিন আল্লাহর দরবারে সিজদা করবে। মুমিন বান্দা বান্দি আল্লাহর দরবারে যখন সিজদা করে, আমার আল্লাহ ফেরেশতাদের বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, হে আমার ফেরেশতাগণেরা, সব পর্দাগুলি তুলে দাও। বান্দা আমায় সিজদা দিয়েছে মানে আমি আল্লাহ আমার এবং বান্দার মাঝখানে কোনো পর্দার আড়াল থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা বান্দি যখন আল্লাহর দরবারে সিজদা দেয়, প্রিয় নবী বললেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, এই বান্দা বান্দির সিজদাটা মসজিদের মার্বেলের উপরে নয়, নামাজের মুসাল্লার উপরে নয়, আল্লাহর বান্দা বান্দিদের ওই সিজদাটা আমার আল্লাহর কুদরতি পায়ের উপরেই পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, মুমিনের 7 নম্বর আলামত হলো ওয়াল আমিরুনা
বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবে, মানুষকে ভালো কথা বলবে, ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। এটা মুমিনের 8 নম্বর আলামত। 9 নম্বর আলামত হলো ওয়ানাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা মুমিনের আলামত। কিন্তু বর্তমান জামানায় এমন একটা জামানা চলে এসেছে আমার ভাইজানেরা, কোন বাচ্চারা যদি দুষ্টামি বদমাইশি করে, কোন ব্যক্তি যদি তাকে মানা করে, সে তখন বলে এটা আমার টাকায় করছি, তোমার আব্বার কি বলে। ছোট ছোট বাচ্চা দেখা গেল এমন কাজ করছে যে কাজগুলো সমাজ বিরোধী। আপনি বলেন এই করছি, শেষ হয়ে গেছে, শোনা যাচ্ছে না? ঠিক আছে, অসুবিধা নেই। কাছাকাছি মসজিদ যেটা সেটাই দেখা দরকার, দূরের মসজিদ দেখা দরকার নেই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, মুমিনের 8 নম্বর আলামত হলো ওয়ানাহুনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। মুমিনের 9 নম্বর আলামত আল্লাহ পাক শুনিয়ে বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার আইনগুলি মুমিন বান্দা বান্দীরা সংরক্ষণ করবে। আল্লাহ তাআলার আইনের বিপরীতে তারা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদে সূরা তাওবার আয়াতে কারিমা নাযিল হলো। আপনি শুনিয়ে দিন মুমিনের এই 9টা আলামত। 1 নম্বর মুমিন তওবা করবে, 2 নম্বর মুমিন ইবাদত বান্দেগি করবে, 3 নম্বরে মুমিন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে, 4 নম্বরে মুমিন রোজা আদায়কারী হবে, 5 নম্বরে মুমিন আল্লাহর দরবারে রুকু করবে, 6 নম্বরে মুমিন আল্লাহর দরবারে সিজদা দেবে, 7 নম্বরে মুমিন ভালো কাজের আদেশ দেবে, 8 নম্বরে মুমিন খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, আর 9 নম্বরে মুমিন আল্লাহর আইনগুলিকে তারা সংরক্ষণ করবে। আমার আল্লাহ শুনিয়ে দিলেন
যাদের ভিতরে 9টা আলামত পাওয়া যাবে, ওয়াবাশশিরিল মুমিনিন, আমি সুসংবাদ দেই এরাই তো প্রকৃতপক্ষে মুমিন। ও আমার ভাইজানেরা, যারা মুমিন হয় আমার আল্লাহ তাদের অন্তরটাকে কলবে মুতমাইন্না করে দেন। আর মুমিনের অন্তরটা যখন কলবে মুতমাইন্না হয় আমার আল্লাহ ওই মুমিন বান্দাকে কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমাদের যাদের নফস মুতমাইন্না, হে আমার ভালোবাসার প্রশান্তিমূলক নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা চলে এসো আল্লাহ পাকের রেজামন্দির দিকে, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে। ফাদখুলি ফি ইবাদি, আর তোমরা আল্লাহর প্রকৃত বান্দাদের ভিতরে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত মাদানীরা, এই মুমিন বান্দা কারা, তাদের আলামতের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আরো শুনিয়ে বললেন, মুমিনের আরো এমন 3টি আলামত রয়েছে যে আলামতগুলি দুনিয়া জমিনে যখন দেখা যাবে আপনি তখন ধারণা করে নেবেন ওই ব্যক্তিটা আল্লাহ পাকের প্রকৃত মুমিন বান্দা। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দাদের সম্মুখে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহ তাআলা জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন মাজিদের আয়াতগুলি যখন তাদের সম্মুখে তেলাওয়াত করা হবে, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যাবে। আর মুমিনের শেষ আলামত আল্লাহ বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা হয় সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আর আল্লাহর উপরে যারা ভরসা করে চলে, এই দুনিয়াতে তাদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা কাহাফ। নাম শুনেছেন আপনারা? সূরা কাহাফ। এই সূরার অবস্থান সূরা বনী ইসরাঈলের পরে সূরা কাহাফ। এই সূরা কাহাফের ভিতরে এমন 7 জন যুবকের নাম এসেছে যারা সদা সর্বদা আল্লাহর উপরে তারা ভরসা করত এবং তাদের ঈমানে পাওয়ার এত বেশি ছিল, আমার ভাইজানেরা, দুনিয়ার কোন রাজা বাদশার চোখ রাঙানো তারা ভয় পেত না। তাদের ভরসা ছিল আল্লাহর উপরে এবং তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে, এবং সদা সর্বদা তারা ঈমানের এই দৃঢ়তার সঙ্গে এই দুনিয়াতে চলাফেরা করত। আমরা জানি নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আমাদের নবীর আগে পাঠিয়েছিলেন। ঈসা নবীকে আল্লাহ পাক ইন্তেকাল দেননি। ঈসা নবী আসমানে রয়েছে, আল্লাহ পাক আবার পাঠাবেন যে জামানায় দাজ্জালের আবির্ভাব হবে, এক চোখ তার কানা হবে, মাথার চুলগুলো তার কোঁকড়ানো হবে, ডান হাতে থাকবে দাজ্জালের জান্নাত, বাম হাতে থাকবে দাজ্জালের বানানো জাহান্নাম। আমার ভাইজানেরা, এই দাজ্জাল এসে যখন নিজেকে খোদা বলে দাবি করবে, আর সে তখন অনেক কিছু ভেলকি দেখাবে। আসমানকে বলবে আসমান পানি দাও, আসমান সঙ্গে সঙ্গে দাজ্জালের কথা শুনে আসমান থেকে পানি হবে। এ জমিনকে বলবে জমিন তোমার ভিতরে যা ফল
ফসলাদি রয়েছে সেগুলি বার করে দাও। এটা বলার সঙ্গে সঙ্গে এই জমিনের ভিতর থেকে ফল ফসলাদি সব বেরিয়ে যাবে। এসব অবাক বিষয় দেখে কিছু মানুষ দুর্বল ঈমানের যারা, তারা বলবে দাজ্জালি তো প্রকৃতপক্ষে খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এভাবে মানুষের ঈমান সে লুট করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈসা আলাইহিস সালামকে তখন প্রেরণ করবেন দাজ্জালকে হত্যা করে। আল্লাহর হাবিবের মাজারের পাশে এখন একটা জায়গা ফাঁকা আছে, যে জায়গায় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মাজার হয়ে যাবে। আমার ভাইজানেরা, এই নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিছু মুজিজা দিয়েছিলেন। এই মুজিজাগুলি অনেক গুরুত্বপূর্ণ, যেটা অন্যান্য নবীকে আল্লাহ পাক দেন নাই। আমার ভাইজানেরা, তার ভিতরে ঈসা নবীর একটি মুজিজা হলো কোন জন্মান্ধ ব্যক্তির চোখের উপরে হাত বোলালে ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে চোখে দেখতে পেত। ঈসা আলাইহিস সালামের 2 নম্বর মুজিজা হলো যখন কোন কুষ্ঠ রোগীর গায়ে ঈসা নবী হাত বুলিয়ে দিতেন, আমার ভাইজানেরা, ওই মানুষটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। ঈসা নবীর 3 নম্বর মুজিজা হলো কার বাড়িতে কি রান্না বান্না হয়েছে ওটা ঈসা নবী না দেখে বলে দিতে পারতেন। ঈসা নবীর 4 নম্বর মুজিজা হলো কোন পাখি যেগুলি মাটির বানিয়ে তানার কাছে আনা হতো, ওতে রূহ ফুঁকে দিতেন আর ওই পাখিটা জিন্দা হয়ে উড়ে চলে যেত। ও জওয়ানেরা, যুবকেরা, ঈসা নবীর 5 নম্বর মুজিজা হলো কোন পুরানো কবরে ধরে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, এ মুর্দা তু জিন্দা হো কর খড়ে হো যা, এটা বলার সঙ্গে সঙ্গে ওই পুরানো কবরবাসী 250 বছর আগে যার ইন্তেকাল হয়েছে উনি কবর থেকে উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক তানাকে এই মুজিজাগুলি দান করেছিলেন। ঈসা নবীকে একদল মানুষ তানার ঈমানের কালেমা প্রচার করাটা পছন্দ করল না। ঈসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একদল মানুষ প্রচন্ড বিরোধিতা করে, শত্রুতা করে ঈসা নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া তারা পুরো প্ল্যান তৈরি করলো। ও আমার ভাইজানেরা, ঈসা নবীকে মারার জন্য এরা কোন অস্ত্র শস্ত্র নিয়ে তাড়া দিয়েছিল। আল্লাহর প্রিয় নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এদের থেকে বাঁচার জন্য তিনি প্রাণপণে দৌড়াতে লাগলেন। একটা ছাদবিহীন ঘর ছিল, এই ছাদবিহীন ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে যখনই সাহায্য চাইলেন, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়ে ঈসা আলাইহিস সালামকে আসমানের উপরে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওদের মধ্যে একজন মানুষকে ঈসা নবীর মতো করে দিলেন। ওরা বলছে এই তো এই লোক। ওরা ওদের লোককে ধরলো, ধরার পরে বলছে এটা ঈসা রূহুল্লাহ, একে বাঁচিয়ে রাখা যাবে না। সেই লোকটা বলছে আরে আমি তোমাদের দলের লোক, আমি ঈসা নবী নই। ওরা বুঝলো না, ওরা মানলো না, কারণ আল্লাহ পাক তার চেহারাটা ঈসা নবীর চেহারার মতোই করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ওদের দলের লোককে মারলো, মেরে শুলে চড়িয়ে আলাদা তারা ধর্ম তৈরি করে ফেললো। আমার ভাইজানেরা, সেই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আসমানে চলে যাওয়ার পরে একজন বাদশা ও জামানায় তখন রাজত্ব করেছিল। এই বাদশার নাম তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই বাদশার নাম হলো দাখিয়ানুস। কি নাম বললাম? বাদশা দাখিয়ানুস। এ তখন চারিদিকে প্রচার করে বেড়ালো, চারিদিকে বলে বেড়ালো আমার দেশে আমার রাজত্বে থাকতে গেলে আমার কথা মেনে চলতে হবে এবং আমাকে স্বয়ং গড ঈশ্বর খোদা বলে মানতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যারা মানবে তারা থাকবে, যারা মানবে না আমি তাদের যথাযথ শাস্তি দেব। বাদশা এমন কালা কানুন আইন ও জামানায় এসে শুরু করলো। ভাই আপনারা জানেন এই যে আমাদের ওয়াকফ বিল, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেন্ট্রাল গভর্নমেন্ট তারা আনতে চলেছে এবং এই বিল পাস করে মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া হাজার হাজার বিঘে সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা
আপনার বিভিন্ন যে ওয়াকফ সম্পত্তি আছে এগুলি সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেদের আয়ত্তে নিতে চায়। ওয়াকফ বোর্ডের যে ক্ষমতা এটাকে তারা খর্ব করে নিজেদের অফিসার বসিয়ে এই ওয়াকফ সম্পত্তিটাকে তারা নিজেদের মতো করে পরিচালনা করতে চায়। তার মানে ওয়াকফ সম্পত্তি দেখভালের দায়িত্ব গায়ের কম ব্যক্তিদের কাছে তারা দিতে চায়। আমার ভাইজানেরা, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের জোরদার আন্দোলন চালাতে হবে। যদি এই আন্দোলন আমরা না করতে পারি, ওয়াকফ বিল তারা যদি পাশ করেই ফেলে আমার ভাইজানেরা, তাহলে আমাদের এই যে পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি এটা ইচ্ছা মতো তারা ব্যবহার করবে, আমরা তখন আর কিছু বলার ক্ষমতা রাখবো না। আমার ভাইজানেরা, যেমন কৃষক বিল এনেছিল, হরিয়ানা রাজস্থানের কৃষকেরা ট্রাক্টর নিয়ে দিল্লির রাজপথ তারা স্টপ করে দিয়েছিল। এমন ঘোরতর বিরাট আন্দোলন করার কারণে সেই কৃষক বিল তারা বাতিল করতে বাধ্য হয়েছিল। আজকে মুসলমানেরা এক জায়গায় দাঁড়িয়ে, এক বর্ডারে দাঁড়িয়ে, এক সামিয়ানার নিচে দাঁড়িয়ে নিজেদের ভিতরে সমস্ত কিছু ভেদাভেদ ভুলে ওয়াকফের বিরুদ্ধে, এই বিলের বিরুদ্ধে, কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করতে পারি, ইনশাআল্লাহ এই বিলটাকে রোখা যাবে। কিন্তু দেখা গিয়েছে আমরা সব ছোট ছোট দলে বিভক্ত হয়ে গিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন এবং ওয়াকফ বিল জানি তারা না আনতে পারে এবং আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমি আপনাদের যে কথা বলতেছিলাম, ওই বাদশা দাখিয়ানুস যখন এই আইন চালু করে দিল আমাকে খোদা বলে মানতে হবে, এবং বাদশা দাখিয়ানুস বলল আমার এলাকায় প্রতি বছর একটা করে মেলা হবে। আর এই মেলা কোনো মুসলমানেরা শুরু করেনি। আমার ভাইজানেরা, এই মেলা এসেছে গায়ের কমদের থেকে। জি, এই যে মেয়েরা যে লাল টিপ পরে, আপনারা জানেন ইব্রাহিম নবীকে যেদিন আগুনে ফেলা হচ্ছিল সেই দিন আপনার ওই নমরুদের বাহিনীরা, তার দলের মহিলারা তারা কপালে লাল টিপ, লাল রং লাগিয়ে ইব্রাহিম নবীর বিপক্ষে তারা নাচানাচি করেছিল, আনন্দ করেছিল। আজকে মুসলমান ঘরের মেয়েরা তারা যদি লাল টিপ পরে তাহলে এটা ইব্রাহিম নবীর বিপক্ষে চলে যায়। জি আমার ভাইজানেরা, এজন্য এই লাল টিপ বা লাল কোন রং লাগানো এটা নাজায়েজ বলেছে, এবং মেলা তৈরি করা বা মেলা বসানো এটা কোন মুসলমানদের কাজ হতে পারে না। কিন্তু আজকে দুর্ভাগ্য, দেখা যায় বিভিন্ন উলিয়া উলিয়াদের মাজারকে কেন্দ্র করে মেলা হয়। কথা ঠিক কিনা? আপনি হাড়োয়ায় চলে যাবেন, 22 আউলিয়ার একজন আছেন শাহ আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজারকে কেন্দ্র করে মেলা। আপনার দেখা যাচ্ছে কাজীপাড়ায় এক দিলপীর রাহমাতুল্লাহ আলাইহি, তার এই মাজারকে কেন্দ্র করে মেলা। যদিও হাড়োয়ার মেলাটা মনে বন্ধ করা সম্ভব হয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই গত বছর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুরফুরা শরীফের পীর আল্লামা ওমর সিদ্দিক হুজুর থেকে শুরু করে, আপনার তোয়া সিদ্দিক হুজুর থেকে শুরু করে, কামরুজ্জামান ভাই থেকে শুরু করে আরো যারা সব সংগঠন ছিল তারা সম্মিলিতভাবে যৌথ উদ্যোগে এই হাড়োয়ার মেলাটা বন্ধ করে একটা বিরাট বড় মজলিস জলসার ইন্তজাম তারা করেছে। এটা একটা ভালো কাজ। এই রকম মেলা বন্ধ করে আমার ভাইজানেরা সেখানে ইসলামিক কোন প্রোগ্রাম যাতে করা যায় এটা আমাদের ধ্যান ধারণা রাখতে হবে। কারণ মেলা এটা মুসলমানেরা শুরু করেনি, এটা গায়ের কওমেরা শুরু করেছিল। ওই যে দাখিয়ানুস সে বলল আমার এলাকায় প্রতি বছর একবার মেলা হবে, আর এই মেলায় সবাইকে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক। এই মেলায় যে যাবে না আমি ভাববো তারা আমার বিরোধী লোক। আমার ভাইজানেরা, এই বাদশা দাখিয়ানুসের জামানায় 7 জন যুবক ছিল যাদের রক্ত টকবক করে ফুটছিল এবং যাদের ঈমানের পাওয়ারে বলিয়ান, তারা মেলায় তারা বাধ্য করেছিল যেতে। তারা মেলাতে গিয়েছিলেন কিন্তু তাদের মন টিকলো না। সেখানকার নাচ গান, বিভিন্ন রকম অশরীয়তি কার্যকলাপ দেখে তারা বললেন না না, এখানে আমাদের থাকা ঠিক হবে না। ওই 7 জন যুবক, বিভিন্ন এলাকার মানুষ তারা, এক দেশের বিভিন্ন এলাকার মানুষ তারা, কেউ কাউকে চেনে না। আমার ভাইজানেরা, মেলায় গান বাজনা, নর্তকী মহিলাদের নিয়ে নাচানাচি, এটা দেখে আসহাবে কাফের একজন যুবক ওই মেলা থেকে বেরিয়ে দূরে একটা গাছতলায় এসে বসে পড়ল। এরপরে গাছতলায় এসে বসে আছে আরেকজন, ওই মেলা থেকে বেরিয়ে তিনিও গাছতলায় এসে বসলেন, কিন্তু কেউ কাউকে চেনে না।
আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এরপরে দেখা গেল ওনাদের দুইজনের পর তৃতীয় নম্বরে আরেকজন যুবক ওই মেলা থেকে বেরিয়ে গাছতলে এসে বসে বলল, ও আমার ভাইজানেরা, আরো আরেকজন যুবক আসলো। এই করতে করতে সাতজন যুবক একটা গাছের তলায় তানারা একত্রিত হলেন। ও আমার ভাইজানেরা, কিন্তু কেউ কাউকে চেনে না, একই সমবয়সের যুবক তানারা। ওনাদের ভিতরে একজন হঠাৎ করে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দারা, কি ব্যাপার, তোমরা এই জায়গায় কেন, কি করতে আসলে? আমরা তো কিছুই বুঝতে পারলাম না, এবং আমরা আলাদা আলাদা এলাকার মানুষ, যদিও আমরা এক দেশে বসবাস করি, কারোর সঙ্গে কারোর আমাদের পরিচয় নাই। আমরা মেলায় না গিয়ে এ জায়গাতে কেন চলে আসলাম, তার কারণ কি? তোমরা কারণটা খুলে বলো। ওই সময় সবার মনে মনে একটা ভয় হচ্ছিল, আমরা ওই বাদশা দাখিয়ানুসের মেলাকে রিফিউজ করে, ইগনোর করে এই জায়গাতে চলে আসলাম। এই খবরটা যদি বাদশা পেয়ে যায়, আমাদের শুলে চড়াবে, আমাদের এই দেশে থাকতে দেবে না। কিন্তু তাদের ভিতরে একজন সাহস করে বলেছিল, আমরা মেলা থেকে চলে আসার কারণ হলো এমন মেলার নাচ গান, নর্তকী মহিলাদের আনাগোনা, এটা আমাদের কাছে পছন্দ নয়, আমাদের বিবেকের কাছে বিরাট বেঁধেছে। কারণ আমার আল্লাহ, তিনি আমাদের বানিয়েছেন ওই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা আমাদের ঈমানি দায়িত্ব। অথচ আল্লাহর ইবাদত বন্দেগী না করে এমন শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তারা জড়িত থাকবে, আর ওই জায়গায় আমরা অবস্থান করব, এটা আমাদের আত্মসম্মানে লাগলো। এ কারণে আমরা গাছতলায় এসে সবাই বসে বললাম। ও আমার ভাইজানেরা, একজন যখন সাহস করে কথাটা বলল, সবাই তখন বলল আমাদেরও একই মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে আন্দোলন প্রথমে একজন শুরু করে, সেখান থেকে সেই আন্দোলনে অনেকে সাপোর্ট করে, অনেকে সেই আন্দোলনকে সাকসেস করার জন্য পাশে দাঁড়ায়। যিনি প্রথম শুরু করে তার ঈমানের পাওয়ার অন্যদের থেকে শতগুণ বেশি। একবার জোরে বলুন। কারণ একদম পরিপূর্ণ জিহাদ হলো কোন বাদশা, যে বাদশা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলা, এটি হলো প্রকৃতপক্ষে আপনার জিহাদ, এবং এটি হলো প্রকৃতপক্ষে হক, এবং প্রকৃতপক্ষে এটি হলো আপনি আপনার নফসের সঙ্গে, নফসে যে আম্মারা, এটার সঙ্গে আপনি বিরোধিতা করে আপনি নফসে মুতমাইন্নার দিকে আপনি কাজটা করলেন। এই প্রথম যে লোকটা বলল, তার সঙ্গে আরো 6 জন সাপোর্ট করলো, বলল আমরা তো কেউ কাউকে চিনতাম না, কিন্তু আমাদের একটাই মত, দাখিয়ানুসের এই মেলায় যাওয়া যাবে না, আর নাচ গান এটা আমাদের পছন্দ নয়। তাহলে আজ থেকে আমরা 7 জন মিলে বন্ধু হলাম, এবং আমাদের একটাই সম্পর্ক, আমরা হলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমরা হলাম এই কালেমার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 জন গাছতলায় বসে তারা শপথ করলেন, আমরা ওই বাদশার এগেইনস্টে, বাদশা দাখিয়ানুস যদি আমাদের এখানে থাকতে নাও দেয়, কিন্তু আল্লাহর একত্ববাদের তৌহিদের বাণী আমরা ছেড়ে দেব না। আমার ভাইজানেরা, ও জনেরা, এই 7 জন যুবক যখন গাছতলে এসে তারা আশ্রয় নিয়েছে, এই জায়গাতে তারা যখন অবস্থান করে, কিছু মানুষ যখন মেলায় তাদের খুঁজে পায় না, চারিদিকে তাদের খোঁজ খবর করা শুরু হয়ে গেল। ও আমার ভাইজানেরা, কিন্তু তাদের 7 জনকে আলাদা একটা গাছতলায় দেখা গেল। এই খবরটা বাদশার কাছে দেয়া হলো। ও আমার ভাইজানেরা, বাদশা বলল, মেলায় না এসে কোনো গাছতলায় আশ্রয় নেওয়া, এটা হলো আইন বিরুদ্ধ কাজ, আমার হুকুম অমান্য করেছে। এইজন 7 জন যুবককে ডাকো, আমি বাদশা তাদেরকে শাস্তি দেব। আমার ভাইজানেরা, এই 7 জন যুবককে বাদশা ডাক দিল, কিন্তু না না না, এই যুবক 7
সাতজনের ভিতরে যেহেতু একটা সম্পর্ক, একটা মহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, সাতজন একটা দলে আছে, মানে সবার মনে একটা আলাদা পাওয়ার। এই সাতজন যখন বলল বাদশা দাখিয়ানসের কাছে যখন নিয়ে যাবে, আমরা বলবো না না না, তুমি আমাদের প্রভু নও, তুমি আমাদের খোদা নও, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের মালিক, আরশের উপরে তিনি সমাসীন, ওই আল্লাহকে আমরা এক বলে মানি, তোমার মতো বাদশাকে আমরা খোদা বলে মানি না। এই কথা আমরা সবাই মিলে গিয়ে বলবো। যেমন তাদের চিন্তা ভাবনা, বাদশার কাছে গিয়ে তারা একই কথা বললো, এটা বললো আমরা ঈসা নবীর জামানার মানুষ, এজন্য আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমরা এই কালেমাটা গ্রহণ করে নিয়ে এই কালেমার উপরে আমরা জীবন যাপন করব। ও আমার ভাইজানেরা, বাদশার কাছে গিয়ে যখন এই কথাটা তারা উপস্থাপন করলেন এবং ঈসা নবীর এই কালেমাটা শুনিয়ে দিলেন, বাদশা তো রেগে প্রচন্ড আগুন হয়ে গেল। বলল না না না, এটা আমি মানতে পারি না, আমি কোন ব্যক্তিকে নবী বলে মানি না, আমি গোলাম খোদা, আর আমাকেই তোমাদের প্রভু বলে মানা লাগবে। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। সাতজন বলল জীবন চলে যাবে, কিন্তু আমরা আমাদের ঈমান তোমার কাছে বিক্রি করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান চলে যাবে, আমাদের জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না, আমরা ঈমান দেব না। বাদশা বলল তাহলে এদেরকে ধরো। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। ভাই, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, সে যদি ধরা দিতে না চায়, তাহলে কোন জায়গায় সে লুকায় বা আত্মগোপন করে। এই সাতজন চিন্তা করলো আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তার মানে হয় আমাদের জেলে দেবে, আর তা না হলে আমাদের শুলে চড়াবে, কিন্তু জীবন বাঁচানো ফরজ। এটা সুন্নাত নয়, নফল নয়, জীবন বাঁচানো হলো ফরজ। আপনি নামাজ পড়ছেন আর পাশের একজন কেউ আগুনে পুড়ে যাচ্ছে, আপনার নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে। আমার ভাইয়েরা, আপনি নফল নামাজ পড়ছেন, একজন পানিতে ডুবে যাচ্ছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে পানিতে লাফ দিয়ে তাকে তুলবেন, এটাই শরীয়ত। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই সময় তারা তাদের জীবন বাঁচানোর জন্য ওই এলাকায় না থেকে সাতজন মিলে এক পাহাড়ি এলাকার দিকে রওনা হয়ে গেল। আমার ভাইজানেরা, এই সাতজন যখন রওনা হয়ে গেল, তাফসীরের মুসান্নিফ তিনি বর্ণনা করে বললেন, ওনাদের সঙ্গে একটা কুকুর তাদের সঙ্গ নিয়েছে। ও আমার ভাইজানেরা, তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই কুকুরটা ছিল তাদের সাত জনের একজনের পোষা কুকুর। আবার কেউ বলেছেন না না না, এটা ওনাদের কারোর পোষা কুকুর ছিল না, কিন্তু কুকুরটা অনেক জ্ঞানী ছিল, এবং কুকুর হলে কি হবে, তার ভিতরে আমার আল্লাহর মহব্বত আর ভালোবাসা ছিল। জোরে বলেন। কারণ কুকুর পোষা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। কুকুর পোষা হলো জায়েজ, আবার নাজায়েজ, দুটো সূরা। যদি আপনি আপনার বাগান, ক্ষেত খামার, পুকুর পাহারা দেওয়ার জন্য কোন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর পোষেন, তাহলে শরীয়ত আপনাকে জায়েজ করে দিয়েছে। আপনি ভেড়ি করেন, আপনি মাঠে অনেক চাষবাস করেন, আপনার বাগান আছে, আম বাগান, লিচু বাগান, এই বাগান, ক্ষেত, ভেড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পুষবেন। তবে এমনি ভেড়ি কুকুর নয়, এর শিক্ষা দিতে হবে। এর আরবিতে বলে কালবে মুআল্লিম, মানে এর নিদর্শন হলো কুকুরটাকে আপনি শিকারীর দিকে বলবেন, যা ওকে ধরে আন, একটা বক বসেছে ওকে ধরে আন, শিকারীর দিকে আপনি পাঠিয়ে দেবেন, কুকুর দ্রুত গতিতে দৌড়াবে। আর এটা হলো প্রথম নম্বর। দ্বিতীয় হলো যেই চলার পথে থামতে বলবেন, স্টপ, দাঁড়াও, ও কুকুর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। আর তিন নম্বর হলো বক ধরবে বা পাখি ধরবে, নিজের জন্য না খেয়ে আপনার জন্য নিয়ে আসবে। এই তিনটে আলামত যখন দেখা যাবে, এটা হলো প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। এই কুকুর শরীয়ত আপনার ওই বাগান, ক্ষেত, ভেড়ি পাহারা দেওয়ার জন্য পোষা জায়েজ করেছে।
আর যদি আপনি আমি বেধর্মীদের মতো শখ করে কুকুর বসি, দেখবেন কলকাতায় অনেকে কুকুর বসে গাড়ি করে বিকেল বেলা নিয়ে ঘুরে বেড়ায়, নিজের ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছে আর কুকুরটার কাঁধে নিয়েছে। এইরকম শখ করে কুকুর বসা শরীয়তে হারাম। নবীজি বলেছেন যে ব্যক্তি শখ করে কুকুর পুষবে তার নামায় আমাল থেকে প্রতিদিন 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে যাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহর নবী বললেন, 1 কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। উহুদ পাহাড়টা হলো 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। কেউ যদি শখ করে কুকুর পোষে তার আমলনামা থেকে এতটা সওয়াব কেটে যাবে। সারাদিনে কেউ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব উপার্জন করতে পারি আমরা? আর যদি বিনা প্রয়োজনে শখ করে কুকুর পুষি তো এতটা সওয়াব কেটে যাবে। নবী বললেন, লা তাদখুলুল মালাইকা বাইতান কালবান আও তাসাবির, যে ঘরে কুকুর আর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অনেকে দীঘায় গিয়েছিল, দীঘায় ছবি তুলেছিল, সেই ছবিটা শোকেসে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। কেউ ঘরের দেয়ালে ছোট থেকে বড় লম্বা করে একেবারে কোনাকুনি প্রজাপতি সাজিয়ে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, কেউ বিভিন্ন রকমের কুকুর, আপনার বিড়াল যেগুলো তুলোর বানায়, এগুলি সব তারা ওই শোকেসে সাজিয়ে রেখে দিয়েছে। আল্লাহর কসম, নবীজি বলেছেন, এই রকম যদি কোনো প্রাণী বা আপনার কুকুর কারোর ঘরে থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর আপনার আমার ঘরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, আল্লাহ বরকত দেবে ভাই। টাকা ইনকাম করব, সকালবেলা সন্ধ্যাবেলা হিসাব পাওয়া যাবে না টাকা কোথায় গেল। হুজুর যদি তাবিজ দেয়, তাবিজ আমার হাতে থাকে বা গলায় থাকে আই ইনকামের জন্য, আর আমার বাড়ি যদি কুকুর আর পুতুলার ছবি থাকে, আল্লাহর কসম বাড়ি কোনোভাবেই বরকত হওয়া সম্ভব নয়। আমার ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, কিন্তু প্রিয় নবী বিড়ালকে ভালোবাসতেন এবং সাহাবীরাও তারা বিড়াল ভালোবেসে পুষেছেন। আপনি যদি মনে করেন একটা বিড়াল পুষবেন, শরীয়ত আপনার জন্য ছাড়পত্র দিয়েছে। সুবহানাল্লাহ। কুকুরের এটো, কুকুরের এটো হলো নাপাক, আর বিড়ালের এটো কি পাক না নাপাক? একটু বলেন। বিড়ালের এটো আপনারা কনফিউজে পড়ে যাচ্ছেন, তাই তো? পাক বলবো না নাপাক বলবো? বিড়ালের এটো হলো পাক আর কুকুরের এটো নাপাক। নবীজি বলেছেন, যে ব্যক্তির কোন খাদ্যের প্লেটে কুকুর একবার চেটে দেবে বা কুকুর মুখ দেবে, ওই খাদ্যের প্লেট বা পেয়ালাটা 7 বার মাটি দিয়ে ধুতে হবে। 7 বার মাটি দিয়ে পাক করে ধোয়া লাগবে, তবেই ওই প্লেট আর পেয়ালাটা পাক হবে। আর কেউ যদি 7 বার না ধুয়ে 1-2 বার ধুয়ে নেয়, ওই প্লেটটা পাক হলো না। আপনি পাক ভাত খেলেন কিন্তু নাপাক হয়ে আপনার পেটের ভিতরে গেল। অনেকে করে না, মা বোনেরা পুকুর ঘাটে থালা বাটি ফেলে দিয়েছে, এই দাঁড়া আগে কাপড়গুলো কেচে নেই তারপরে যাবানি। কলের ধারে থালা বাটি পড়ে আছে আর কুকুর এসে চাটছে। আমার ভাইজানেরা, এই কুকুরে মুখ দিল আর 7 বার মাটি দিয়ে যদি না ধোয়া হয়, বৈজ্ঞানিকরা ডাক্তাররা বলল জীবাণু যেমন কুকুরের এটা পেটে যাবে, আর ওই খাদ্য ওই প্লেটে যতক্ষণ খাবেন আপনার হালাল খাদ্য নাপাক হয়ে যাবে। কিন্তু বিড়ালের এটো পাক। কেন পাক? আল্লাহর নবীর জন্য ওযু করা পানি রেখে দেওয়া হয়েছে। প্রিয় নবী ওই ওযু করার পাত্রে একটা বিড়াল এসে পানি খেয়ে নিয়েছে। আল্লাহর নবী এটা দেখার পরেও ওই পানিটা ফেলে দিলেন না, ওই পানিতে তিনি ওযু বানালেন। এই কারণে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিড়াল মুখ দিল আর আপনি তাতে ওযু বানালেন। আল্লাহর নবী বললেন, বিড়ালের এটা হলো পাক। শুধু পাক নয়, বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে দুষ্টু জিন আসতে পারে না। ও আমার ভাইজানেরা, জিন আসলে পরে বিড়াল তার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, বিড়াল আল্লাহর
নবীর সাহাবীরা বসেছিলেন। প্রিয় নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুর রহমান। আল্লাহর নবীর কাছে যখন এসেছিলেন উনি ওনার এই আস্তিনের নিচে একটা পকেট ছিল ভাই, এই পকেটের ভিতরে বিড়ালের বাচ্চা নিয়ে প্রিয় নবীর দরবারে আসলেন। আমাদের পাঞ্জাবি পকেট হয় কোথায়? এই জায়গায়। কথা ঠিক কি না? আপনি যদি বাসে উঠে পকেটে টাকা রেখে আর উপরে রড ধরেন তো হাত নামিয়ে দেখবেন সে পকেটের টাকা হাফিস। আর আরবরা এই পকেট বানাতো এই জায়গায় বগলের নিচে। আমার ভাইয়েরা এক হাত যদি উপরেও দিত তো আর এক হাত চাপ দিয়ে রাখতো এই জায়গায়, যার কারণে এই টাকা সহজে পকেট বার করে নিতে পারতো না। জি, এইজন্য বড় পীর সাহেব হুজুরের মা 40 দিরহাম টাকা দিয়েছিল এমন জায়গায় সেলাই করে ডাকাত ইনভেস্টিগেশন করে ভালো করে তদন্ত করে সে টাকা পায়নি। হুজুরকে বলে আব্দুল কাদের বলো তো তোমার কাছে কি আছে? হুজুর বললেন আমার কাছে 40 দিরহাম আছে। বলল কই? এত খুঁজলাম পেলাম না তো, কোথায় আছে? হুজুর তখন বলে দিলেন এই আমার এই বগলের নিচে, এখানে মা সেলাই করে দিয়েছে। তো ডাকাত তখন ওই জায়গায় হাত দিয়ে ভালো করে তদন্ত করে দেখছে হ্যাঁ টাকা তো এখানেই আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ডাকাত সর্দার অবাক, আরে তুমি এমন জায়গায় তোমার টাকা যদি না বলতে তো আমরা পেতাম না, তুমি বললে কেন? আর বলার কারণ কি? সত্যটা। আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর তিনি বলেছিলেন আমার আম্মা আমায় বলে পাঠিয়ে দিয়েছিল, আব্দুল কাদের কেউ যখন রাস্তাঘাটে তোমায় কোনো কথা জিজ্ঞাসা করবে বা তুমি জবানে যখন কোনো কথা বলবে জীবনে যেন মিথ্যা বলবে না। আমি তোমার মা হয়ে ওসিয়ত আমি তোমায় করে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বললেন আমার মায়ের নির্দেশ পালন করার জন্য আমি সত্য কথাটা বলে দিয়েছি। এই টাকা সর্দার অবাক হয়ে গেল, তার হেদায়েতের চোখ খুলে গেল। এই টাকা সর্দার মনে মনে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ কায়েম করার কথা বললেন, রোজা রাখার কথা বললেন, অথচ আমরা সে আল্লাহর হুকুমকে অমান্য করে আজকে মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া, মেরে নেওয়া, রাহাজানি নানান কাজের ভিতরে লিপ্ত। অথচ মাসুম বাচ্চাটা মায়ের কথা সে অমান্য করতে পারে নাই। ও আমার ভাইজানেরা, বড় পীর সাহেব হুজুরের একটা সত্য কথা বলে নেওয়ার জন্য ওই ডাকাত দলের হেদায়েতের কারণ হয়ে গিয়েছিল। জোরে হবে না? আরেকটু জোরে বলেন। একটা সত্য কথা আর ডাকাত দলের হেদায়েতের কারণ বানিয়ে দিলেন আল্লাহ। এটাই আমার ভাইজানেরা। তো এই সাহাবী বিড়াল একটা নিয়ে নবীজির দরবারে এসে, আর বিড়ালটা বেরিয়ে গেছে। নবীজি বললেন ইয়া আবু হুরায়রা, আরবিতে আবুল মানে পিতা আর হিররাতুল মানে বিড়াল। হে বিড়ালের পিতা। যেই বলেছে ওদিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা। আছে না? সবথেকে নবীজির সাহাবীদের ভিতর থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374টা। জোরে বলুন। নবীজির কাছে এসেছেন, এসে বলছে হুজুর আপনি যা বলেন আমার তা মনে থাকে না। নবীজি বললেন তোমার গায়ের চাদরটা খুলে দাও। সাহাবী খুলে দিলেন। নবীজি দোয়া পড়ে চাদরে ফু দিয়ে বললেন এবারে গায়ে পরে নাও। যেদিন থেকে নবীজির ফু দেওয়া চাদর গায়ে পরে নিলেন, এরপর থেকে নবীজি যা যা বলেছেন একটা শব্দ একটা লাফ ওনার দিমাগ থেকে ভ্যানিশ হয় নাই। জোরে বলুন, একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তাই আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম আসহাবে কাফের 7 জন যুবকের সঙ্গে ওই কুকুরটাও যেতে লাগলো। এই কুকুরটাকে তারা বললেন এ কুকুর আমাদের সঙ্গ কেন নিয়েছিস? তুই তোর রাস্তায় যা আর আমরা আমাদের রাস্তায় চলে যাই, কারণ আমাদের বিরুদ্ধে বাদশা গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। সুতরাং আর এই জায়গাতে থাকা সম্ভব নয়। ও আমার ভাইজানেরা, ওই কুকুরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছিল। এই কুকুর তখন বলেছিল যে এলাকায় আল্লাহর ওলি বান্দা, যে এলাকায় আল্লাহর মুমিন নেক বান্দা নাই, আমি কুকুরও ওই এলাকায় থাকতে চাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
যে এলাকায় আল্লাহর ওলি বান্দা নেই, ভালো ঈমানদার বান্দা নেই, আমি কুকুর সেখানে থাকতে চাই না। এই কুকুরটার নাম কি জানেন? কুকুরটার নাম হলো কিতমির। কাপ তোই মিম ইয়া রা, কিতমির। আমার ভাইজানেরা, এই কিতমির নামক কুকুরের কথা শুনে সাতজন আত্মাকে তাড়া দেয়নি, বলে ঠিক আছে চলো আমাদের সঙ্গেই চলো। এইজন্য ওলি আউলিয়াদের একটা মর্যাদা আছে না নাই? 2020 সালে মার্চ মাসে চীনের উহান থেকে কোভিড-19 করোনা এসেছিল। আপনার গোটা বিশ্বব্যাপী এই করোনা ছড়িয়ে পড়েছিল। আপনার ওয়ার্ল্ডের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে হু বলা হয়, এরা সতর্ক করে বলেছিল করোনা একটা মারাত্মক ভয়াবহ ভাইরাস, এর থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করো, মাস্ক পরো, আপনার স্যানিটাইজার ইউজ করো, তোমরা বিভিন্ন রকম প্রোটেকশন নাও। কিন্তু আপনার এত বিরাট পরিশ্রম নিয়েছিল আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স, চীন, রাশিয়া, এত উন্নতশীল দেশ হওয়ার পরেও করোনার থাবা থেকে তারা বাঁচতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। কিন্তু আল্লাহর কসম, ঈমানদার মানুষ যারা নামাজ কালাম পড়েছিল, মসজিদে গিয়েছিল, হয়তো সোশ্যাল ডিসটেন্স তারা মেইনটেইন করতে পারেনি, অথচ আল্লাহ পাক এই করোনা নামক গজব থেকে তাদের হেফাজত করেছিল। কথা ঠিক কিনা? কেন করেছিল? কারণ আমরা যে এলাকায় বসবাস করি চারিদিকে ওলিয়া ওলিয়া দিয়ে ঘেরা। জোরে বলেন আমার ভাইজানেরা, একদিকে হাড়োয়ার জমিনে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে কাজীপাড়ার একদিলপীর রহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে সোহাইর জমিনে দাউদ আকবাস রহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে আপনার পানি গোবরা বড় হাবেশ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইজানেরা, আর একদিকে বসিরহাট আস্তানা রোডের শাহ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদিকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আউলিয়া দিয়ে আমাদের এলাকাটা পরিবেষ্টিত। এজন্য যারা আল্লাহর ওলি বান্দা হয়, তারা ইন্তেকাল করার পর তাদের রূহানি দোয়াগুলি আমাদের এলাকায় চলতে থাকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়া বান্দাদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, ওলি শব্দের বহুবচন হলো আউলিয়া। খবরদার আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা আমার ওলি বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হন না। ও আমার ভাইজানেরা, এজন্য ওলি বান্দাদের সঙ্গ দিয়েছিল একটা কুকুর। ওই কুকুরটাকে তারা তাড়িয়ে দেন নাই, কুকুরটা তাদের সঙ্গে চলতে লাগলো। আসহাবে কাফের 7 জন আল্লাহর নেক বান্দা এক পাহাড়ি এলাকায় চলে গেলেন। এই পাহাড়ি এলাকাতে যাওয়ার পর একটা গুহা দেখতে পেলেন, আর এই গুহার ভিতরে আল্লাহর নাম নিয়ে তারা প্রবেশ করলেন। এলাকাটা নির্জন এলাকা, বেশি জনবসতি নাই। আসহাবে কাফের 7 জন ব্যক্তি একই সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে বললেন, ও রব্বুল আলামিন, আপনার একত্ববাদকে আমরা মেনে চলি। আল্লাহ, আপনার তাওহীদের বাণীটা আমরা মেনে চলি। আল্লাহ পাক, আমরা আপনাকে আল্লাহ বলে, আপনি আমাদের রব বলে বিশ্বাস করি। এ জামানার বাদশা দাকিয়ানুস নিজেকে খোদা বলে দাবি করে আমাদের ঈমানটাকে নিতে চায়। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমরা আমাদের ঈমানকে সঙ্গে নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। আল্লাহ পাক, আপনি আমাদের ঈমান হেফাজত করুন। এই 7 জন যখন আল্লাহ তাআলা দরবারে দোয়া চেয়ে নিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন
সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন এই দুনিয়ার জমিনে আমার কোনো দুষ্ট বান্দা নেই। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর বন্ধু 4 শ্রেণীর মানুষ। এক নম্বর হলো আল্লাহর যারা নবী জানাদেরকে বহু বছরে নবীদ্বীন বলা হয়, এই নবীরা হলো আল্লাহর বন্ধু। 2 নম্বরে শহীদ যারা, এনাদের বহু বচনে সোহাদা বলা হয়। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে এনারা আল্লাহ পাকের দোস্ত বন্ধু। 3 নম্বরে সলিহিন, আর 4 নম্বরে সিদ্দিকিন। এই সলিহিন, সিদ্দিকিন, সোহাদা, নবীন যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আর এনাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দা বান্দীদের সঙ্গে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে বলুন তো সেই কুকুরটা আল্লাহর জাহান্নামে নামে যাবে জান্নাতে? কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু অন্য কুকুর তারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। এরা কিয়ামতের দিন উঠবে, বড় কুকুর ছোট কুকুরটার কামড়ে ছিল, আল্লাহ ওই ছোট কুকুরটাকে কিয়ামতের দিন বড় বানিয়ে দেবে আর বড় কুকুরটাকে ছোট বানিয়ে দেবে। এরা এদের ভিতরে প্রতিশোধ নিয়ে আবার যে যার মতো মাটি হয়ে যাবে। এটা দেখে কাফেররা আফসোস করে বলবে, হায় রে হায়, আমরাও যদি এদের মতো মাটি হয়ে যেতাম তাহলে আমাদের উপরে কোনো রকম আর বিচার কার্য আল্লাহ চালাতেন না বা হতো না। আমার আল্লাহ শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। কাফেররা দেখে বলবে, আল্লাহ এদের মতো আমরাও যদি তুরবা মানে মাটি হয়ে যেতাম তাহলে আমাদের আজকে বিচার হতো না। অথচ আল্লাহ বললেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষ এবং ফেরেশতা দিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এদিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিন, আমার আল্লাহ যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ওয়াকালা সাওয়াবা, কিয়ামতের দিন কেউ মিথ্যা বলতে পারবে না, যা বলবে জবানে ওয়াকালা সাওয়াবা, হক আর সত্য কথা আবার হবে। আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক, এটা অবশ্যই সত্য। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য অবশ্যই প্রতিষ্ঠা করবেন। ও আমার ভাইজানেরা, কিন্তু ওই কিতমির নামক কুকুরটা এই 7 জন নেক বান্দাদের সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দান করে দেবে। এই 7 জন যখন আসহাবে কাফের মানুষেরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়ে তাদের চোখে আমার আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন। ওই 7 জন গুহার ভিতরে তারা ঘুমিয়ে পড়লেন, আর তাদের সঙ্গে থাকা কুকুরটা গুহার মুখে দুটো সামনের পা উঁচু করে বসে রইল, যাতে অন্য কোন ব্যক্তি বা কোন প্রাণী এই জায়গায় প্রবেশ করতে না পারে। আমার ভাইজানেরা, তাফসীরের ভিতরে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা জারুল্লাহ জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার ভাইজানেরা এই জায়গাতে তারা এমন ভাবে ঘুমিয়ে পড়লেন, ঘুমানোর পর তাদের চোখ দুটো কিন্তু খোলা ছিল, এই চোখগুলো কিন্তু বন্ধ হয় না। জোরে বলেন
আমরা ঘুমালে চোখ বন্ধ থাকে না খোলা থাকে? চোখ বন্ধ থাকে, কিন্তু তাফসীরের ভিতরে ইবনে কাসির জারুল্লাহ জামাখশরী বলেছেন না না না, ঘুমানোর পর তাদের চোখ দুটো পুরো খোলা। শুধু তাই নয়, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ পাক সূরা কাহফে বললেন এনারা ঘুমানোর পর আমি আল্লাহ তাদের পার্শ্ব পরিবর্তন করি। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন, একবার ডান দিকে পাশ ফেরে, আর ওয়া যাতাশ শিমাল, আর একদিকে আরেকবার বাম দিকে পাশ ফেরে। আকালবুহুম বাসিতুদ দিরাইহি, আর ওই যে কুকুর সামনের পা দুটো আর উঁচু করে এমন ভাবে বসে রইল আমার ভাইজানেরা পাহারা দেওয়ার মতো। কিন্তু না না না, কুকুর যখন ঘুমায় জমিনে 4 হাত পা শুয়ে পড়ে তারপরে ঘুমিয়ে যায়। আর এই কুকুরটাও আসহাবে কাফের সঙ্গে ঘুমালো, কিন্তু দাঁড়ানো অবস্থায় পাহারা দেওয়ার মতো অবস্থায় কুকুরটাও ঘুমিয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ব্যাটারি মনে হয় চার্জ শেষ, মাইক অলা করি। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? কারণ আমাদের দিলে নবীজি আছে